গুড মর্নিং, কেমন আছো সবাই? আবারও নতুন একটা দিনে নতুন ভিডিওতে সবাইকে আমি সাথে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলায় ছেলেকে একটু বইনে বসাচ্ছি। কয়েকদিন মানে বাড়িতে কাজ হচ্ছিল তো আর কি, বেশ কিছুদিন ওকে নিয়ে বসানোই হয়নি, তো আবারও শুরু করলাম। আসলে সন্ধ্যাবেলাটায় যখন পড়ার সময় আর কি, সেই সময়টাও ঘুমিয়ে থাকে, ওকে কিছুতেই পড়ানো হয় না ওই সময়টা। আর যেহেতু ঘুমায়, ঘুম থেকে ডেকেও তুলে পড়ানো হয়, আর ঘুম থেকে ওঠার পরেও কিন্তু বাচ্চারা বই পড়তে চায় না। তো সকালবেলায় একটুখানি নিয়ে বসলে তাতেই যথেষ্ট। তাই আজ থেকে শুরু করেছি আবার। তো ওকে পড়াচ্ছিলাম, তো দেখে তোমরা কি ভাবছো, আমার ছেলে বই পড়ছে না আমি পড়ছি? ওর শুধু হাব ভাবগুলো একটু খেয়াল করবে, ও বই পড়ছে না, মনে হচ্ছে যেন আমি অ আঁকা শিখছি নতুন করে। যাই হোক, ওকে পড়িয়ে রেখে চা খেলাম। চাটা খেয়ে তারপরে কিছু জামা কাপড় কাচা ছিল আর কি, বিকেলে করেই আমি জামা কাপড় বেশিরভাগ দিন কেচে রাখি, যাতে সকালবেলায় উঠে মেলে দিতে পারি। কারণ সকালবেলায় উঠে একটা সংসারের কাজে তারা থাকে, তার মধ্যে দিয়ে জামা কাপড় কেচে মেলা হয় না, আমার দিক থেকে হয় না। তো তার জন্য আর কি আমি বিকেলে কেচে রাখি, সেটা সকালে মেলে দিই। তো তাই জামা কাপড় মেলতে এসেছি সকালবেলায়। আর মেয়ে স্কুলে যাবে, ওদিকে ভাতও বসিয়ে রেখেছি রান্নাঘরে কোনো রকম একটু পরিষ্কার করে ভাতটা বসিয়ে রেখে দিয়ে এসেছি। চলো তোমরা দেখতে থাকো। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে দিও। কারণ সত্যি কথা বলতে, একটা ভিডিওতে লাইক কমেন্টের, আমার ভিডিওতে যতগুলো কমেন্ট আসে তারা যদি প্রত্যেকে একটা করে লাইক করে দিত, সত্যি আমার ভিডিওর এনগেজমেন্টটা আরও বেশি বেড়ে যেত। আমি দেখি, হ্যাঁ কমেন্ট তো তোমরা করবে, কারণ কমেন্ট না করে রেখে গেলে আমি তোমাদের কাছে কি করে যাব, এটা তো সত্যি। তোমরা শুধুমাত্র আমার কাছে একটা কমেন্ট রেখে যাও যাতে আমি তোমাদের কাছে যাই, কিন্তু কখনো ভেবে দেখেছো যে আমার ভিডিওটা হয়তো একটু হলেও তোমরা দেখছো, একটা কমেন্টও করছো যাতে তোমাদের কাছে আমি প্রত্যেক দিন যাই, কিন্তু একটা লাইক করে দিতে তোমাদের কি সমস্যা বলো তো? তো রিকোয়েস্ট, একটা লাইক করে দিও। কারণ একটা কথা জেনে রাখবে, এই যে লাইক আর কমেন্ট একসাথে যুক্ত হয়ে কিন্তু একটা এনগেজমেন্ট তৈরি হয়। এনগেজমেন্ট মানে সবাই বোঝো, যেরকম ওই যে বিয়ের আগে যে এনগেজমেন্ট হয়, দুজনকে আংটি পরিয়ে দেয়, দুজনে একসাথে যুক্ত হয়, তো এইটাও ঠিক সেই রকম। এই ভিডিওর ক্ষেত্রে লাইক কমেন্ট একসাথে যুক্ত হয়ে কিন্তু একটা এনগেজমেন্ট তৈরি হয়। তো তোমার এনগেজমেন্ট যখন ভালো থাকবে, তখন কিন্তু ভিডিওগুলো আর 5 জন লোকের কাছে ইউটিউব পৌঁছে দেবে। কারণ ইউটিউব জানবে যে তোমার এই ভিডিওতে লাইক করছে প্রচুর, কমেন্টও আসছে, তার মানে তোমার ভিডিওগুলো লোকে দেখতে পছন্দ করছে, তার মানে তোমার ভিডিওটা আরও কিছু মানুষের কাছে, নতুন কিছু মানুষের কাছে ইউটিউব পাঠাবে। আর সেই এনগেজমেন্ট যদি কম থাকে, তাহলে ভিডিওগুলো কিন্তু নতুন যে দর্শক আছে তাদের কাছে কিন্তু ইউটিউব একদম পাঠায় না, যার জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউজটা কম আসে। তো ভিউজ কম আসার আরও অনেক কারণ আছে। যাই হোক, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলেও তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করো। কারণ আমি দিনে এখন সময় পাই না, সন্ধ্যের পর থেকে সবার ভিডিও দেখতে শুরু করি, আর প্রত্যেকেই একটা করে লাইক করে দিই। তাই তোমাদের কাছেও রিকোয়েস্ট থাকলো। এর পরেরটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, জোর করে কারো কাছ থেকে কিছু আদায় করা যায় না, ভালোবাসা দিয়েই সবার কাছ থেকে আদায় করে নিতে হয়। চলো, অনেক কথা বললাম, সাথে দেখতে পেলে আমার ছেলে মেয়েরা কি করছে। আমি গিয়েছিলাম ছাদে, ওরা এই ফাঁকে ম্যাগি রান্না করে, মানে ম্যাগি আগে থেকেই রান্না করে রেখে দিয়েছিল যে স্কুলে টিফিনে নিয়ে যাবে বলে। তো ভাই বোন দুজনে মিলে কি করেছে, সেটা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছে। ঠিক আছে, আমি নেই, এই ফাঁকে লুকিয়ে লুকিয়ে দুজনে মিলে ভাগযোগ করে খেয়ে নিয়েছে। এখন আমি এসে দেখছি যে ম্যাগি নেই, তারা ম্যাগির শুধুমাত্র যে সসপ্যানটা করেছিল, মানে সসপ্যানটাতে ম্যাগি রান্না করেছিল, সেটাই বসে বসে মানে দুইজনে আর কি চাটাচাটি করছে। এটা হচ্ছে আসল কথা। এ দেখছি একবার হাত ঢুকাচ্ছে বাটির মধ্যে, ও একবার হাত ঢুকাচ্ছে। আমি বললাম কি হলো, তুই যে বললি স্কুলে টিফিন নিয়ে যাবি, তাহলে খেয়ে নিলি কেন আগের থেকে? বলে
আর ভাল লাগছিল না, খেতে ইচ্ছে করছিল। যাই হোক, নে চল, ঠিক আছে। তারপরে ও তো স্কুলে চলে গেল, আমি এদিকে খাওয়া দাওয়া বাসনপাতি মেজে আর কি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দেখো বাবু আমার জন্য কি নিয়ে এসছে, চলো দেখি বাবু আমার জন্য কি আনছে। চলো ব্যাগের মধ্যে দেখি কি আছে। তো দোকান থেকে আর কি মানে কিছু জিনিসপত্র ছিল, সেগুলো ব্যাগের মধ্যে করে ওর কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মানে ঝুড়ি ছিল, ওর জামা ছিল, তারপর হলুদের কৌটো, বাটি, এগুলো মানে নিচে দোকানে আর কি ছিল, ওর কাছে ব্যাগ দিয়ে পাঠিয়ে দিয়েছে, যা উপরে গিয়ে দিয়ে আয়। তো তাই নিয়ে চলে আসলো। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো আমার এই ব্যালকনিতে তো প্রচুর গাছ আছে, কয়েকটা পাতাবাহার গাছ আছে আর কি। আর এর মধ্যে যে এত ছেঁচি শাক হয়েছে তোমাদের কি বলবো। আর এই ছেঁচি শাকের মধ্যে এর মধ্যে হয়েছে আর কি হেলেঞ্চা শাক। তো আজ ভাবলাম কি একটু তিতো রান্না করব, ঠিক আছে। তো বাড়িতে উচ্ছে ছিল না, ভাবলাম হেলেঞ্চা শাক দিয়ে তিতোটা রান্না করি। আর হেলেঞ্চা শাক তুমি যেভাবেই রান্না করো না কেন, সামান্য একটু তিতকুর ভাব লাগবেই, ঠিক আছে, সামান্য লাগবেই। এটা যদি বলে যে কেউ লাগে না হেলেঞ্চা শাক রান্না করলে, আমি বিশ্বাসই করব না। যাই হোক, হেলেঞ্চা শাক দেখো কতটা ঝুলে গিয়েছিল, তো তাই আর কি তুলে নেবো। আর ডাটা নেবো না, শুধুমাত্র পাতাগুলোই বেছে নেবো আর কি। কেন বলো তো, হেলেঞ্চা শাক অল্প একটু দেবা তুমি, তাতেই দেখবা তরকারিটা হালকা একটা তিতকুর ভাব চলে আসবে। তো ঘরে কিছু আর কি সবজি অনেক দিন পড়েছিল জানো তো, সেই সবজিগুলো কিছুতেই রান্না করা হচ্ছিল না। মাছ মাংস সবসময় ঘরে আনতেই থাকে, আর মাছ মাংস হলে না ওই সবজি রান্না অতটা ঠিক হয় না। কে খাবে এত তরি তরকারি, খাওয়ার তো মানুষও চায়। ছেলেমেয়েরা তো তেমন সবজি খায় না, খেতেই চায় না ওরা। ছেলেমেয়েরা কেউ সবজি তেমন খেতে চায় বলো? বাড়িতে বড় মানুষ বলতে আমরা তিনজনের মধ্যে আমি তো খাই না বললেই চলে, আর মাত্র দুজন। তো দুজন মানুষের জন্য মানে 2-3 ভাগে রান্না করা অসম্ভব। মানে সত্যি বলতে কি, সকালে আর রাত্রে আমাদের খাওয়াটা খুবই কম। খাওয়া বলতে দুপুরবেলায় কিন্তু 1 মুঠ ভাত সবাই বেশি খায়, এটা কিন্তু মনে হয় প্রত্যেকের বাড়িতেই হয়। তো কিছু ঝিঙে ওই নষ্ট হয়ে যাচ্ছিলো, শুকিয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম কি ঝিঙে আলু আর একটু হেলেঞ্চা শাক দিয়ে একটা চচ্চড়ি মতো করব। আর কিছু মাছ আছে, মানে আগের দিনে রুই মাছ আছে, তো সেটা দিয়ে একটু ঝোল করব। দেখি ভাবছি একটু টমেটো দিয়ে আলু দিয়ে একটু পাতলা করেই আর ঝোল রান্না করব। চলো সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিই। কাউকে রিকোয়েস্ট করব না যে তুমি আমার পুরো ভিডিওটা দেখো, কারণ বর্তমানে কেউ পুরো ভিডিও দেখে না। বর্তমানে মানে কি, আমি আজ 9 মাস ধরে কাজ করছি, তো এতদিন অত গুরুত্ব দিইনি। বর্তমানে একটা জিনিস খুবই দেখছি যে ভিডিও কেউ কিন্তু পুরো দেখে না, পুরো, ঠিক আছে। হ্যাঁ, বলবো না যে কেউ দেখে না, হাতে গোনা বলতে পারো কয়েকটা মানুষ, হাতে গোনা কয়েকটা মানুষ তারা চেষ্টা করে ফুল ভিডিও ওয়াচ করার, বাকি আর কেউ ফুল ভিডিও দেখে না, কারণ তাদের দেখার সময় নেই। আর একটা কথা জেনে রাখবে, তুমি যেখানেই কাজ করো না কেন, তুমি যে প্ল্যাটফর্মেই কাজ করো না কেন, প্ল্যাটফর্ম তো শুধু ইউটিউব একা নয়, আরও অনেক প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে। তো তুমি যেখানে সময় দেবে সেখান থেকেই তুমি কিছুটা পাবে, এটা হচ্ছে বাস্তব। সময় তুমি যেখানেই ব্যয় করবে সেখান থেকেই তুমি কিছুটা পাবে, যেখানে সময় তুমি ব্যয় করবে না সেখান থেকে কিছু পাবে না। আবার এমনটাও হয়, হয়তো তুমি সময় দিয়েছো কিন্তু তো বাকি অন্যরা তোমাকে সময় দেয়নি, যেটা আমার ক্ষেত্রে আগে হয়েছে। তো এখন সেটা হাতে নাতে আমি ফল পাচ্ছি, কারণ আগে আমি প্রত্যেককেই ফুল ওয়াচ দিয়েছি, তারপরেও আমি দেখেছি আমার অ্যাভারেজ ভিউ 1.5 মিনিট থেকে 2 মিনিট। তখন অতটা গুরুত্ব দিইনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি দিয়েই এসেছি কিন্তু আমি পেয়েছি কম। যাই হোক, তাতে দুঃখ নেই, ঠিক আছে, আমার তাতে কোনো দুঃখ নেই।
কারণ একটা কথা জেনে রাখবে, যে যেরকম করবে তার ফলটা সেরকমই হবে। যাই হোক, মাঝে মাঝেই কিছু দুঃখ হয় যে কিছু মানুষকে এত ভালোবাসার পরেও আর কি তারা বোঝে না। যাই হোক, চলো, দুঃখটা আমার মনের মধ্যেই থাক। অনেক কথাই আছে তোমাদেরকে বলার, কিন্তু না, বলবো না। করতে থাকো, চালিয়ে যাও, যে যেরকম পারো চালিয়ে যাও। চলো, আজ মেনুগুলো একটু দেখাই কি রান্না করেছি। পটল ভাজা, ওই যে তিতো রান্না করেছি হেলেঞ্চা শাক দিয়ে, সাথে একটু আচার আছে চালতার, মানে ওটা কেনা, আর হচ্ছে মাছের ঝোল। চলো, আজ এইটুকু, দেখাবে পরের ভিডিওতে। টাটা, বাই।